হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি AEC2 মিল কম্পালসারি বাংলা, অর্থাৎ বাংলা ভাষা প্রসঙ্গ ও অনুবাদ থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 2 মার্কসের প্রশ্নগুলি। আর তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নগুলি 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের আকারে এসেছিল সেই প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করে দেব, কোন প্রশ্নগুলি এসেছিল আর এবছরের জন্য কোন প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ। তাই তোমাদেরকে বলো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ BA BSc BCom অনার্স বা জেনারেল কোর্সে পড়াশোনা করছো, তোমাদের সকলকেই কিন্তু AEC2 মিল কম্পালসারি বাংলা পেপারটি কিন্তু পড়তে হবে। চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক। বিভাগ কয়ে কিন্তু থাকবে ভাষা পরিকল্পনা। ভাষা পরিকল্পনা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা প্রথমে দেখে, যে প্রশ্নগুলি 5 অথবা 10 মার্কসের আকারে আসতে পারে। ফার্স্ট প্রশ্ন, ভাষা পরিকল্পনার উপযোগিতা বা প্রয়োজনীয়তা বিষয়ে ভাষা বিজ্ঞানীদের মতামত বিচার করো। ভাষা পরিকল্পনা কাকে বলে? বাংলা ভাষার ক্ষেত্রে কী ধরনের ভাষা পরিকল্পনার প্রয়োজন বলে তুমি মনে করো? প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বাংলা ভাষা উন্নয়নে ভাষা পরিকল্পনার ভূমিকা লেখো। ভাষা পরিকল্পনার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাষা পরিকল্পনা থেকে পরবর্তী প্রশ্ন, ভাষা পরিকল্পনা স্তর ও নানান ক্ষেত্রগুলি সম্পর্কে আলোচনা করো। ভাষা পরিকল্পনা স্তর দুটি আলোচনা করো। রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ভাষা পরিকল্পনার গুরুত্ব কতখানি? এই প্রশ্নগুলি ভাষা পরিকল্পনা থেকে 5 অথবা 10 মার্কসের জন্য আসতে পারে। তোমরা ভালো করে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও বাংলা বানান বিধি, অর্থাৎ বিভাগ কয়ে রয়েছে বাংলা বানান বিধি। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের জন্য কোন প্রশ্নগুলি আসতে পারে, কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। বানান কি? বাংলা বানান ভুলের পরিবেশগত, মনস্তাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক কারণ ও প্রতিকারগুলি লেখো। এই যে কারণ ও প্রতিকার, এই প্রশ্নগুলি কিন্তু অনেক সময় কী হয়, ঘুরিয়ে আসতে পারে। বাংলা বানান ভুলের কারণ ও প্রতিকার বা শিক্ষাদান সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বানান সংস্কারের প্রয়োজনীয়তা কী? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বাংলা বানানের নিয়ম ও বাংলা একাডেমি গৃহীত নিয়ম বা বিধিগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলা বানান শিক্ষাদানে শিক্ষকের ভূমিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে তোমরা রেডি করবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। চলিত ভাষার বানান সংস্কারে বিশ্বভারতীর ভূমিকা লেখো। বাংলা বানান সংস্কারের প্রয়োজনীয়তা কী? চলিত বাংলার শব্দ সম্ভারের উৎসগুলি কী কী? প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলা বানান বিধি থেকে। ভালো করে তোমরা রেডি করবে, কারণ এখান থেকে দুটি প্রশ্ন আসবেই আসবে। এবারে তোমরা দেখে নাও ধর্ম, পেশা, লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। সমাজ ভাষাবিজ্ঞান কাকে বলে? সমাজ ভাষাবিজ্ঞানের বিভিন্ন বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো। সমাজ ভাষার সাথে উপভাষার ভিন্নতার সম্পর্ক বা পার্থক্যগুলি আলোচনা করো। লিঙ্গভেদে ভাষার বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5 অথবা 10 মার্কসের আকারে আসতে পারে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। সমাজ ভাষাবিজ্ঞানের সামাজিক স্তরগুলি লেখো। ধর্ম ও পেশার কারণে বাংলা সমাজ ভাষার যে বৈচিত্র্য দেখা যায় তার পরিচয় দাও। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। পেশাগত ভাষার উদাহরণ দাও ও বৈশিষ্ট্য লেখো, বা রেজিস্টার কাকে বলে এর উদাহরণ আর বৈশিষ্ট্য বা উদ্দেশ্যও কিন্তু আসতে পারে। ধর্ম কিভাবে ভাষার ওপর প্রভাব ফেলে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ওর দিকে আরও একটি প্রশ্ন রয়েছে, ধর্ম ও পেশা ভিত্তিক সমাজ ভাষা সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলি আমি বললাম ধর্ম, পেশা, লিঙ্গ ভিত্তিক থেকে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। তোমরা ভালো করে কিন্তু 5 অথবা 10 মার্কসের জন্য রেডি করবে এই প্রশ্নগুলি, কারণ এখান থেকে আসবেই আসবে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। তার আগে টপিকটি তোমরা দেখে নাও বিভাগ কয়ে যেটি রয়েছে, বর্তমান আদর্শ
কথ্য বাংলা ভাষার প্রকৃতি। এখান থেকে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে, 5 অথবা 10 মার্কসের আকারে আসতে পারে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। উপভাষা কাকে বলে? উপভাষাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা শব্দ ভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। অর দিয়ে যে প্রশ্নটি রয়েছে, বাংলা শব্দ ভাণ্ডারের মৌলিক শব্দ ও আগন্তুক শব্দগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আদর্শ চলিত বাংলার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভাগ কয়ে কিন্তু রয়েছে, ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। ভাষা পরিকল্পনা, বাংলা বানান বিধি, এছাড়াও ধর্ম পেশা লিঙ্গভিত্তিক বাংলা সমাজ ভাষা, আর রয়েছে বর্তমান আদর্শ কথ্য বাংলা ভাষার প্রকৃতি। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 5 অথবা 10 মার্কসের জন্য প্রশ্ন তো আসবে, তার সাথে কিন্তু 2 মার্কসের আকারে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। এই যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দিলাম, এবারে তোমরা দেখে নাও বিভাগ খ। বিভাগ ক্ষয়ে কী রয়েছে? অনুবাদ। এখানে অনুবাদ থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো। বাংলা থেকে কিন্তু ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা কিন্তু করতে হতে পারে। কেমন তোমাদেরকে বলে রাখি, মনে করো একটি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি প্রিভিয়াস ইয়ারে এসেছিল একটি প্রশ্ন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। ইংরেজিতে অনুবাদ করো, অর্থাৎ এখানে কিন্তু বাংলা রয়েছে, বাংলাকে তোমাদেরকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। যদি এখানে ইংরেজি থাকতো তাহলে তোমাদেরকে বাংলায় অনুবাদ করতে হতো। তাই তোমাদেরকে বলো বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা। এখানে কিন্তু যদি তোমাদেরকে পরীক্ষায় 5 মার্কসের জন্য দেওয়া হয়, তোমরা কিভাবে করবে? প্রিভিয়াস ইয়ারেরগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, প্রিভিয়াস ইয়ারে যেগুলি এসেছিল, কিংবা তোমরা স্যারেদের কাছ থেকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করার জন্য কিছু ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিন্তু নিতে পারো। ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই অনুবাদের কিন্তু সাজেশন হয় না, তোমরা সকলেই কিন্তু জানো, কারণ মাধ্যমিকে তোমরা বাংলায় পেয়েছিলে, ইংরেজি থাকতো, বাংলায় কিন্তু তোমাদেরকে লিখতে হতো। তাই চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা একটু প্র্যাকটিস করলেই কিন্তু পারবে। এবারে তোমাদেরকে বলে রাখি, অনুবাদ থেকে শুধু এই যে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা ছাড়াও কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, প্রশ্ন কিন্তু আসতে পারে 5 মার্কসের জন্য, কিংবা 10 মার্কসের জন্য, কিংবা 2 মার্কসের জন্য। তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখেছি বিভাগ ক্ষয়ে অনুবাদ থেকে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। অনুবাদের ক্ষেত্রে অনুবাদককে মেনে চলতে হয় এমন গুরুত্বপূর্ণ আদর্শ বা নিয়মগুলি লেখো। অনুবাদ কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো। অনুবাদ চর্চার সমস্যা বা অসুবিধা ও সমাধান সম্পর্কে আলোচনা করো। অনুবাদ কি, অনুবাদ চর্চার প্রয়োজনীয়তা ও সুবিধাগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে, উত্তম অনুবাদের বা সার্থক অনুবাদের গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি তোমরা ভালো করে কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের মধ্যে পার্থক্য বা সম্পর্ক কী রয়েছে, তোমরা ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। অনুবাদকের কি কি গুণ থাকা আবশ্যক, কি কি গুণ রয়েছে, অবশ্যই তোমরা শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি রেডি করে নাও। এখান থেকে তোমরা 100% কিন্তু পরীক্ষায় কমন পাবে, কারণ তোমরা সকলেই জানো আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে। এবারে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটি দেখে নাও। বিভাগ কয়ে কিন্তু তোমাদের 2 মার্কসের 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, যে প্রশ্নগুলি 2024 সালে সেকেন্ড সেমিস্টারে এসেছিল। তোমরা ভালো করে এখান থেকে যে প্রশ্নগুলি রয়েছে ভালো করে প্র্যাকটিস করে নেবে। এর রিলেটেড প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রশ্ন কিন্তু আসবেই আসবে 2 মার্কসের জন্য। এই প্রশ্ন রিলেটেড তোমরা প্রশ্ন উত্তর কিন্তু রেডি করবে। এছাড়াও 5 মার্কসের জন্য যে প্রশ্নগুলো বলেছি, 10 মার্কসের জন্য বলেছি, ওই প্রশ্ন থেকেও কিন্তু তোমরা প্রশ্ন 2 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও বিভাগ খ। বিভাগ ক্ষয়ে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এখানে 5 মার্কসের প্রশ্ন থাকবে। 5 মার্কসের প্রশ্ন ছাড়াও কিন্তু আরও একটি প্রশ্ন থাকবে, সেটি হলো 12 দাগে ইংরেজিতে অনুবাদ করো বা বাংলায় অনুবাদ করো কিন্তু আসতে পারে। তোমরা ভালো করে প্র্যাকটিস করলে 5 মার্কস কিন্তু কমন পেয়ে যেতে পারো। বিভাগ গয়ে কী রয়েছে? বিভাগ গয়ে কিন্তু 4টি প্রশ্ন থাকবে। 4টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে কি করতে হবে? 2টি প্রশ্নের উত্তর 10 মার্কসের জন্য লিখতে হবে। আবারও তোমাদেরকে বলে রাখি, বিভাগ গয়ে কিন্তু 4টি প্রশ্ন থাকবে 10 মার্কসের জন্য, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।